বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শ্রীমদ্ ভগবদ গীতার সেই ঐশ্বরিক যাত্রায়, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেন। তো আর বেশি দেরি না করে বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে সেই পবিত্র ও ঐশ্বরিক যাত্রায় অংশগ্রহণ করি। তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি এখনও আমাদের কৃষ্ণকথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে এমন আরও গীতাবাণী আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়াতে ভুলবেন না। বন্ধুরা, জীবনের এই দীর্ঘ যাত্রায় আমরা অসংখ্য মানুষকে দেখি, সম্পর্ক গড়ে তুলি, আর এই সম্পর্কের সুতো দিয়েই আমাদের জগৎ গড়ে ওঠে। বলা হয়, একজন সত্যিকারের বন্ধু জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, যা দামে নয়, ভাগ্য নিয়ে পাওয়া যায়। এটা শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু যদি আমরা এটা গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এর মানে আরও ব্যাপক হয়। ভাগ্য বা নসিব কোনো বাহ্যিক শক্তি নয়, যা আমাদের পুরস্কার বা শাস্তি দেয়। উপনিষদ আর গীতা সবাই আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতের কাজ। কর্ম আমাদের সংস্কার আর আমাদের যোগ্যতার ফল। একটা সত্যি বন্ধু আমাদের তাই পায় না যে আমাদের ভাগ্যের লাইন ভালো ছিল, বরং পায় কারণ আমাদের ভিতরের যোগ্যতা আর আত্মার ডাক ঠিক সেইভাবে অন্য এক আত্মাকে আমাদের দিকে টানে। চুম্বক তো শুধু লোহা টানে, সোনাকে না। ঠিক তেমনি আমাদের অন্তরের অবস্থা নির্ধারণ করে আমাদের বাহ্যিক সম্পর্কের মান। যদি আমাদের মধ্যে সত্য, ন্যায় এবং ভালোবাসা থাকে, তাহলে আমরা ঠিক সেই ধরনের মানুষদের আমাদের জীবনে টেনে আনব। তাই একটা ভালো বন্ধু পাওয়া শুধুই ভাগ্যের ব্যাপার নয়, বরং আমাদের নিজের যোগ্যতার ফল। অভ্যন্তরীণ উপার্জনের ফল হল শ্রীমদ্ ভগবদ গীতার এক অমূল্য কথা, যে কারো উপকার করে কখনোই দায় খুঁজে দেখিও না, না হলে সেই কর্ম অর্থহীন হয়ে যায় এবং তাতে প্রাপ্ত সাফল্য নষ্ট হয়। আমরা কতজন মানুষের বা জীবের সাহায্য করেছি ভাবিয়া কখনো অহংকার করা উচিত নয়, কারণ কাজকারী আসলে ঈশ্বরই হন। তুমি শুধু একটি মাধ্যম, একটি কাঠপুতুল মাত্র। জ্ঞান সবসময় বুদ্ধিকে উন্নত ও শ্রেষ্ঠ করে তোলে। তাই জ্ঞান অর্জন করে চলো এবং পথ দেখিয়ে চলো, যাতে অন্যদের জীবনও উন্নত হয়। যে ব্যক্তি ফলের আশায় কাজ করে, সে কর্মেই বাধা পড়ে। আমার, তোমার, ছোট বড় সবই আমাদেরই। মন থেকে ছেড়ে দাও, তারপর সবই তোমার এবং তুমি সবাইর। ফলের আশা ছেড়ে নিয়মিত কাজ করা মানুষই তার জীবন সুখী এবং সন্তুষ্ট করতে পারে। শান্তি তারই মেলে যে আমি আর আমার এমন লালসা থেকে বেরিয়ে আসে। শ্রীমদ্ ভগবদ গীতায় এক অমূল্য কথা আছে, জীবনকে সন্তুষ্টি দিয়ে ভর্তি করে তোলার মানুষই সবসময় সুখী থাকে। মানুষ যা পায় না তার জন্য দুঃখ করা বা শোক করার বদলে ঈশ্বর যা দিয়েছেন তার আনন্দ নিতে হবে। বন্ধুরা, একবারের কথা, একজন মানুষ সমুদ্রের ধারে ঘুরছিল। আমার বন্ধুদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেন, অর্জুন, এই জীবনটা আনন্দে কাটাও। প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায়, তখন শুধু দিন শেষ হয় না, তোমার এই মূল্যবান জীবনের আরেকটা দিনও কমে যায়। যারা অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ রাখে, মনের ভিতর জ্বালাময় ভাবনা পোষণ করে, তারা সবসময় ভাবতে থাকে তাদের জীবন অন্যদের সঙ্গে তুলনা করলে কোনো মূল্য নেই বা অসম্পূর্ণ। কিন্তু সত্যি কথা বলতে বন্ধু, প্রত্যেক মানুষের জীবন আলাদা হয়। প্রত্যেকের যাত্রা আর পরিস্থিতি একই হতে পারে না। যখন আমরা অন্যের পথ দেখে নিজেদের পা উঠতে গেলে আমরা নিজের পরিচয়টাই হারিয়ে ফেলি, আর আমরা ঠিক কে সেটা ভুলে যাই। সময়ের সঙ্গে যারা নিজেদের রং বদলান না, তাদের সমাজে মূল্য বাড়ে। জীবনে কখনো কখনো একটু খালি জায়গা থাকা দরকার, কারণ সেটাই সেই সময় যখন আমরা নিজেদের সাথে দেখা করি। পায়ে ঘষে তৈরি করা পরিচয় আর কারো পায়ে চেটে তৈরি পরিচয়ের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। অনেকেই জীবনে সুখী থাকার চেষ্টা করে, কিন্তু যারা সবসময় সুখী দেখানোর ভান করে, তারা সাধারণত ভিতর থেকে অনেক অস্থির থাকে। একবার মন শান্তি আর ধৈর্য পেলে তখন সেই সব জিনিসের মোহও কমে যায়।
যাদের প্রতি আমাদের কখনো প্রচণ্ড ভালোবাসা ছিল, যাদের স্বপ্নকে আমরা আমাদের জীবন মনে করতাম, সেই স্বপ্নগুলো মাঝে মাঝে ছিঁড়ে যায়। মানুষ সবসময় বলে যে তোমাকে যাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে কথা বলো, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের তাদের সাথে কথা বলা উচিত যাদের আমাদের কথা শুনতে ভালো লাগে, যাদের তোমার ভাবনা আর তোমার মন ভালো লাগে। তারপর প্রকৃতি নিজেই তোমার সব কষ্ট দূর করবে। যার প্রতি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে। যদি কেউ বারবার তোমাকে একই ভুলের পাঠ দেয়, তবে মনে রেখো সেটা ভুল তোমার নয়, তোমারই। মনে রেখো, সময়ের আগে বা পরে কিছু হারালে সেটা আর ফেরত আসে না। তাই আমাদের সময়ের মূল্য বুঝতে হবে আর সত্য ও সততার জীবনকে অংশ করতে হবে। এই দুনিয়ায় কাউকে ছাড়িয়ে গেলে গর্ব করার দরকার নেই, কারণ অহংকার শুধু মৃতদের মধ্যেই থাকে। আসলেই বড় মানুষ সে যে নম্র থাকে এবং নিজের উচ্চতা বুঝতে পারে। জীবনে যদি তুমি অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার অভ্যাস গড়ে তোলে, সফলতা অবশ্যই আসবে। মনে রেখো, কোনো বিষয় যখন সীমার বাইরে চলে যায় তখন সেটা নিজের জন্যই ক্ষতি হতে পারে। এটা খুবই ক্ষতিকর হতে পারে। জীবনে প্রত্যেকের কখনো না কখনো খারাপ সময় দেখতেই হয়, কিন্তু যারা সেই সময়কে ধৈর্য আর সহানুভূতিতে সামলায় তারা কখনো খারাপ স্বভাবের মানুষ হয় না। এমন মানুষ কখনো অন্যের খারাপ করতে পারে না। খারাপ সময় হলো মানুষের প্রকৃতি বুঝবার সবচেয়ে ভালো সুযোগ। খারাপ সময়ে পাশে থাকা মানুষ, সে অপরিচিতই হোক না কেন, তোমার হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয়। শান্ত থাকা একটা দারুণ গুণ, বিশেষ করে যখন তুমি বোকা মানুষের পাগলামিতে ভুগছ। ভালো মানুষ যদি তোমাকে ছেড়ে চলে যায় তবুও তুমি ভেঙে পড়বে না, বরং নিঃশব্দে তোমার জীবনের থেকে সরে যাবে। মনে রাখবে, যখন কেউ তোমার কথা মনে করে না তখন তুমি কেন তাদের কথা ভাবো। সম্পর্ক যারা ধরে রাখে তারা কখনো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে না, কারণ তাদের ভালোবাসাই যথেষ্ট হয়। জীবনে সমস্যা এলে ঘাবড়ানোর বদলে শান্ত থাকো আর ভাবো, তখনই পথ মিলবে। দ্রুত পাওয়া জিনিসগুলো অনেক দিন টেকে না, আর যা স্থায়ী হয় তা পেতে সময় লাগে। আজকের যুগে মানুষ তাদের ছোট ছোট দুঃখে এতটাই বিষণ্ণ হয়ে পড়ে যে প্রকৃত সুখ ভুলে যায়। অনেক সময় আমরা শহরে স্থায়ী হই, তারপর গ্রামের শান্তির খোঁজ করি। জীবনে কখনো কঠিন সময়কে ভয় পাবেন না, কারণ সময়ই আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। সময়ের চেয়ে বড় কোনো গুরু নেই। সময় সবসময় আমাদের সঠিক পথ দেখায়। কখনো রাগ বা অহংকার বাড়তে দেবেন না, এবং সবসময় সত্য আর ভালোবাসাকে জীবনের অংশ করে নিতে হবে। জীবনকে বারান্দার গাছের মতো ভাববেন না যা একটু ঠান্ডায় শুকিয়ে যাবে, বরং জীবনের গাছের মতো হন যা যে কোনো ঝঞ্ঝার মোকাবিলা করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আপনার চরিত্র এমন রাখুন যে আপনার শান্ত থাকা মানুষদের হৃদয়ে গভীর ছাপ ফেলে যাবে। যেখানে আপনার কদর নেই সেসব জায়গা থেকে দূরে থাকুন। আপনার মর্যাদা সমুদ্রের মতো রাখুন, যেখানে বাঘও পানীয়র সময় মাথা নত করতে বাধ্য হয়। মানুষের সঙ্গে দেখা হওয়া সবসময় দরকার হয় না। কারো থেকে জ্ঞান পাই, কারো থেকে শিক্ষা। কেউই দুর্বল নয়, সবাই সময়ের চক্করে দাঁড়িয়ে থাকা দর্শক। অভিযোগেরও একটা সম্মান থাকে, কিন্তু তা সবাইকে দেওয়া হয় না। যারা অন্যের পথে অন্ধকার ফেলে তাদের নিজের জীবনে কখনো আলো আসে না। অনেক সময় সেই হাতেই আমরা কারো সাহায্য করি, কিন্তু সেই হাতই আমাদের পোড়ানোর কারণ হয়। আজকের দিনে কথার থেকে আচরণই বেশি গুরুত্বপূর্ণ। আর সব জায়গায় গলদাগোল। সম্পর্ক তখনই টিকে থাকে যখন আমরা আমাদের কথায় সত্য এবং বিশ্বাস রাখি। বিয়ে করা কোনো বড় কথা নয়, কিন্তু বিয়ের পর সুখে থাকা সত্যিই বড় কথা। আজকাল মানুষ ভালোবাসার চেয়ে হিসেব কিতাব বেশি দেখতে শুরু করেছে। যদি কেউ তোমাকে অবহেলা করে, ওকে বাদ দাও, কারণ যে তোমার দাম জানে না সে তোমার যোগ্য নয়। কখনো কারো পেছনে দৌড়ো না, কারণ যত বেশি দৌড়াবে ততই তোমার গুরুত্ব হারাবে। কখনো কখনো যা ঘটে তা আমাদের খারাপ লাগে, কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারি সেটা আমাদের মঙ্গলেই হয়েছিল। মানুষ কখনো সম্পূর্ণ পরিপূর্ণ হয় না, তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু ত্রুটির দিকে চোখ বন্ধ করাই আগে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, কারণ যা শেখানোর শক্তি সময়ের মধ্যে আছে তা অন্য কোথাও নেই। কিছু বলার আগে এক মুহূর্ত থেমে ঠিক ভাবো, যদি একই কথা তোমার কাছে কেউ বলতো তখন কেমন লাগতো। সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু কাঠের বাটিটি আজও 1 টাকায় বিক্রি হয়, কারণ আগুন ধরানোর কেউ কোনো দাম পায় না। গুজবের উপর বিশ্বাস করো না। যদি কারো সম্পর্কে কিছু জানতে চাও তাহলে নিজে তাকে দেখে কথা বলো। মানুষ জীবন্ত মানুষের সাথে ঠিকমতো কথা বলে না, আর পরে বলে এখন কথা বল কেন না।
সম্পর্ক নেভেও একটা জিনিস শিখলাম, যদি কাউকে অতিরিক্ত ভালোবাসো, একদিন সেই মানুষটিই তোমাকে অপ্রয়োজনীয় মনে করবে। নদী বয়ে চলতে কখনো ভাবে না সমুদ্র কত দূর, ঠিক তেমনি পরিশ্রম করে যাও, লক্ষ্যের চিন্তা করো না। যে আমার মূল্য জানে না তার খেয়াল করার কোনো মানে নেই। আমাকে জিজ্ঞেস করো, যাকে আমি একবারও দেখিনি সে আমার সম্মান করে। নিজের কাছে একটা প্রশ্ন করো, যদি আমি না থাকি তাহলে কার সবচেয়ে বেশি প্রভাব পড়বে? শুধু তাদের জন্যই জীবনযাপন করো, বাকিদের তাদের মতোই থাকতে দাও। হালতিতে ছেড়ে দিন। তারা জিজ্ঞেস করল উপহার হিসেবে কি চায়। আমরা বললাম এমন একটি উপহার যা কখনো শেষ হবে না। আমরা কখনো কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা ভাবি। ভাঙা জিনিসগুলো সব সময় কষ্ট দেয়, যেমন মন, বিশ্বাস ভাঙাতেও পিছ পায় না। তাই সম্পর্ক যত্ন করে রাখা জরুরি। মানুষও এখন শেয়ার বাজারের মতো হয়ে গেছে, কখন কে পড়ে যাবে কেউ জানে না। কথারও একটা স্বাদ থাকে, বলার আগে নিজে ভাবো, যদি কেউ তোমাকে ঠিক তেমনি বলতো, বললে কিন্তু তুমি কেমন লাগবে সেটা বুঝো। যেই মানুষ দুঃখে থেকেও হাসতে শিখে তার জীবন সত্যিকারের সফল হয়েছে। যখন তুমি কারো কাছে নিজের অভ্যাস গড়ে তোলো, সেই মানুষটাই তোমাকে কখনো ভেঙে দিতে পারে। ভালোবাসো এমনভাবে যাতে তোমার সম্মানের অপমান না হয়। ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মসম্মান থেকে বড় কিছু নয়। সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং কারো জন্য গুরুত্বপূর্ণ হওয়াই সবচেয়ে সুন্দর অনুভূতি। শরীরে লাগা ক্ষত হয়তো মুড়ে যাবে, কিন্তু আত্মসম্মানের আঘাত কখনো ভুলে যাওয়া যায় না। খোলা মনের সঙ্গে জীবন কাটাতে চাইলে কারণ প্রেমে হারিয়ে যেও না, কারণ এটা নতুন যুগ। আজ যারা তোমার সাথে আছে তারা কাল অন্য কারো হবে। যদি জীবন ভালোভাবে বুঝো তাহলে একাকিতেও আনন্দ পাওয়া যাবে, আর না বুঝলে ভিড়েও তোমার একলা লাগবে। আমরা এমন সময়ে বাঁচছি যেখানে মানুষ নাটক দেখে কাঁদে, আর বাস্তব দেখলে বলে এটা সব দেখানো। তুমি জীবনের অবস্থা করে দিয়েছ ভিজে কাগজের মতো, যা না লেখার কাজে লাগে না পোড়ানোর। জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো তোমার চিন্তা, যা যে কোনো পরিস্থিতি বদলাতে পারে। আমার কাজই আমার ভাগ্য, যারা এটাকে মানে তারা কখনো হার মানে না। যদি কেউ তোমাকে নিজের সব কথা বলে, বুঝে নাও সে তোমার প্রতি নিজের থেকে বেশি বিশ্বাস রাখে। একা থাকা আর একা কাঁদা মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। জীবনে এত গম্ভীর হওয়ার দরকার নেই, কারণ এখান থেকে কেউ জীবিত বেরোবে না। যদি এই পৃথিবী এত ভালো হতো আমরা কান্নাকাটি করে জন্ম নিতাম না, আর যদি এত খারাপ হতো তাহলে এত মানুষের চোখে জল আসতো না বিদায়ের সময়। আজ হয়তো আমি তোমাদের দরকার নেই, কিন্তু একদিন আমার অভাব তোমরা নিঃসন্দেহে অনুভব করবে। আজ আমি আমার ছায়াকে জিজ্ঞেস করলাম, আমার সাথে চলো তো? সে হেসে উত্তর দিয়েছ, আর আছে তো কে তোর সাথে? যার নিজের কোনো খেয়ালই নেই, তাকে কষ্ট দেওয়ায় কোনো মানে নেই। যার কথা বলার মন নেই, তার সাথে জোর করে কোনো লাভ নেই। গরব কিসের? মানুষের বাইরের সাজসজ্জা যদি ফেলে দাও, ভিতর থেকে সবাই এক রকমই। যেই জিনিসের পেছনে তুই ছুটছিস, একটু ভাব, যদি সেটা পেয়ে গেছিস তারপর কি করবে? আরাম শুধু সেই জিনিসে পাওয়া যায় না যাকে তুই আরাম মনে করিস। লক্ষ্য ছোঁয়া সহজ নয়, রাস্তা অনেক কিছু ছিনিয়ে নেয়। এই অভিজ্ঞতা শুধু সেই যাত্রীরই হয়। আশা এমন একটা শক্তি যা এই কঠিন সময়েও আমরা টিকে থাকি। আমাদের মানুষদের কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়, না হলে অন্য কারো কি সাহস? তারা কি আমাদের চোখে জল আনতে পারে? আমি একা থাকতে ক্লান্ত হই না, কিন্তু মানুষের মাঝে মিথ্যে হাসি ধরে রাখতে এখন বিরক্ত লাগে। মনকে পাথরের মতো করতে হয় যাতে চোখের জল না পড়ে। কতটা পাগল মনটা ধর করে, আমার জন্যেও তলমল করে। তোমার জন্যে দামি জুতো পরেন তারা যাদের ভাগ্যে বেশি পরিশ্রম লেখা হয়নি। জীবনে এক কথা মাথায় রাখো, যা নিজেরা উপার্জন করতে পারো তার জন্যে অন্যের কাছে হাত পাতো না। প্রতিদিন কেউ না কেউ রেগে যায়। দাসত্ব তোমাকে এত দুর্বল করে দেয় যে তুমি তোমার শক্তি ভুলে যাও। এটা জরুরি নয় যে প্রতিটি ভাঙা মানুষকে কাঁদতে দেখতে হবে। কিছু মানুষ তাদের হাসির পিছনে লক্ষ লক্ষ দুঃখ লুকিয়ে রাখে। আজকাল কোথায় বিশ্বস্ততার বিনিময় হয়? মানুষ এখন তো ভালোবাসার শাস্তি দেয়। আগে মানুষ মনকে ভালোবাসায় সাজাতো, তারপর বিশ্বাসে আগুন লাগাতো। আজ মানুষ একটু খারাপ হয়েছে, কাল আবার সেরে যাবে।
জীবন যা কিছুই হোক সেটাকে সামলে নিতে হবে। সবাইকে খুশি রাখা জীবন্তভাবে খুন করার মতো কঠিন। একজনকে খুশি করা মানে অন্য কেউ রেগে যায়। কলিযুগ চলছে সাহেব, এখানে মিথ্যা গ্রহণ করা হয় আর সত্যকে স্বীকার করা হয়। আজকের সময়ে যদি তুমি কারোর জন্য নিজের গর্বও কেটে দাও, তবুও লোক বলবে এটা ঠিকমতো কাটা হয়নি, একটু নিচ থেকে কাটা উচিত ছিল। ভিতর থেকে দেখলে আমরা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছি। এই হাসি মুখ শুধু দেখানোর জন্য। যেদিন তোমার টাকা শেষ হবে সেদিনই তোমার আত্মীয় স্বজনের সংখ্যাও কমে যাবে। তিক্ত হলেও সত্য, জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের থেকে আশা রাখার কারণে, আর বাকি অর্ধেক আসে সঠিক মানুষের ওপর সন্দেহ করার কারণে। কারো প্রশংসা করতে জিগর লাগে, নিন্দা কিন্তু চিন্তা ভাবনা না করেই করা যায়। আজকের দুনিয়ায় তুমি মিথ্যা বললেও সবাই শুনে নেবে, আর সত্য বললেও কেউ শোনে না। আমার কাছের মানুষরাই আমাকে অনেক একলা করেছে। বুঝতে পারছি না আমরা খারাপ নাকি আমাদের ভাগ্যই খারাপ। লম্বা সুতো আর লম্বা জিভ সবসময় জড়িয়ে পড়ে, তাই সুতো গুজে রাখতে হয় আর জিভ বাঁধা রাখতে হয়। শুধু দেখানোর জন্য ভালো হওয়া খারাপ হওয়ার থেকেও বেশি খারাপ। বিশ্বাস তো সবাই মিথ্যায় রাখে, সত্যকে প্রতিবার প্রমাণ করতে হয়। সবচেয়ে বেশি রাগ তখন আসে যখন কেউ নিজেই ভুল থাকা সত্ত্বেও আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। কখনো কখনো আপনি কিছু না করেও খারাপ দেখান, কারণ কিছু মানুষেরই সেটা চায় যে আপনি ঠিক তেমনই হন। সময় বদলানোর থেকে বেশি কষ্ট হয় যখন কাছের মানুষ বদলে যায়। ভিতর থেকে ভাঙা মানুষ যতই হাসুক না কেন, তাদের দুঃখ মুখে স্পষ্ট ফুটে ওঠে। আজকাল মানুষ মনের বন্ধন নয়, প্রয়োজন অনুযায়ী সম্পর্ক গড়ে তোলে। তাই বন্ধুরা, আজকের এই ভগবদ্গীতা আমি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করবেন, এবং চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে আমাদের কৃষ্ণ কথা বাংলা চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন বলে অনেক অনেক ধন্যবাদ।